আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব কাতলা মাছ ভুনা আর শাক ভাজি। এখানে আমি 60 টুকরো কাতলা মাছ নিয়েছি আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এখানে সরিষা, জিরা, গোলমরিচ বাটা নিলাম, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি। আর আমি এখানে কলমি শাক কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিলাম 5-6টা শুকনো মরিচ আর রসুন কুচি এখানে নিলাম, আর পেঁয়াজ কুচি। এখন আমি মাছগুলোকে হলুদ লবণ মেখে নিব। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে শাক, পেঁয়াজ কুচি আর রসুন কুচি সাথে লবণ দিয়ে শাকগুলোকে বসিয়ে দিলাম চুলার মধ্যে। এখন ঢেকে দিলাম। আর এদিকে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিব এখন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমি এদিকে শাকগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব। আমি আবার ঢেকে দিব। ঢাকনা দিয়ে শাক রান্না করলে শাকের যে কালারটা, সবুজ কালার, ওটা নষ্ট হয় না। আর এখন আমার মাছগুলো রেডি হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। আমার উল্টানো হয়ে গেছে মাছগুলো। শাকগুলোকে আমি আবার নেড়ে দিব। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠে নিব। আমি একইভাবে মাছগুলোকে ভেজে নিব। আমার শাকটা হয়ে গেছে। নিচে সামান্য পানি আছে, আমি পানিটা শুকিয়ে দিব। এখন ঢাকনাটা সরাই দিব, চুলার আঁচটা একটু কমিয়ে দিব। আর এদিকে আমার মাছটা হয়ে গেছে, আমি মাছটা উঠে নিব। এখন আমি মাছ ভুনার জন্য আর একটু তেল দিয়ে দিব কড়াই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম জিরা বাটা, গোলমরিচ বাটা আর সরিষা বাটা। আমি তিনটা একসাথে দিলাম। আর এখানে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা। আমি সরিষা, জিরা আর গোলমরিচ তিনটা একসাথে বেটে নিয়েছি, 2 টেবিল চামচ দিয়েছি। আর এখানে হলুদ 1 টেবিল চামচ দিলাম, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম।
দিয়ে দিব একটু পানি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এদিকে আমি শাকটাকে ফোড়ন দিব, কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব এখন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিলাম আমি 5টা শুকনো মরিচ। শুকনো মরিচ আপনারা চাইলে ভেঙে দিতে পারেন, আমি ভেঙে দিব না। এদিকে আমি মশলাটাকে নেড়ে চেড়ে দিলাম, আর অন্যদিকে আমার শাকের যে ফোড়নটা আছে সেটা হয়ে আসছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। নেড়ে ছেড়ে দিব। আমি চুলার আঁচটা লো হিটে দিলাম, দিয়ে শাকটা বসিয়ে দিলাম। এদিকে আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। আমি 2 কাপ পানি দিয়েছি। এখন আমি ঢেকে দিব বলক আসা পর্যন্ত। আর এদিকে আমার শাকটা হয়ে গেছে। আমি একটু নেড়ে ছেড়ে তারপরে চুলাটা বন্ধ করে দিব। এখন ঢেকে দিব। এই যে বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আবার ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এখন আমি ঢেকে দিব আরো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার মাছটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।